যে প্রতিটা মামলায় কিন্তু আমরা তদন্ত করছি এবং প্রতিটা মামলাতেই কিন্তু ঘটনাগুলো উঠে আসছে। কেউ বলছে যে এই আমার সময় উনি বলেছিলেন, আমার সময় উনি বলেছিলেন। এখন মামলা তো প্রায় আমাদের 1500, এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় 600। তো এখন আমাদেরকে প্রত্যেকটা তদন্তেই আমাদের আসলে তথ্য এভাবে উঠে আসছে এবং এটা হচ্ছে মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন, এতজন লোক, মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না। একজন মানুষ আহত হয়ে আসবে আর আমি তাকে চিকিৎসা দিতে, যুদ্ধক্ষেত্রে তো আহত হলে তাকে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে নিয়ম। এই ক্ষেত্রে তা হয়ে থাকলে আমরা অবশ্যই দেখব। কিন্তু ওই যেটাকে আপনারা বলছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো, এইটা আমরা সামাজিকভাবে যতদিন করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, এটা বোধহয় আমার মনে হয় যে আপনার আমার সমাজের সবাইকে এই আওয়াজটা তুলতে হবে। বাদীর বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি এই কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন। তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয়। আসলে আমরা 1 মাসের মধ্যে করে ফেলেন, এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারব। যারা এইভাবে ফলসলি ইমপ্লিকেটেড হয়ে আছেন, মানে ভুল অথবা মিথ্যাভাবে তাকে আসামি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, মানে উনি তো স্বাভাবিক জীবন যাপনে তার তো অসুবিধা নেই। যেহেতু আমি তদন্তকারী জানি যে এই ভদ্রলোক অপরাধী না, ওনাকে জোর করে নামটা দিয়ে দেওয়া হয়েছে, তার প্রতি তো আমার কোনো ধরনের, আমি তাকে কোনো হয়রানি করবো না, গ্রেপ্তার করবো না। আমি যদি না করি আর কে করতে পারে? দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেপ্তারের চেষ্টা করি, আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আসলে আগে যেটা হতো যে মামলা দায়ের করা হতো কারো মৌখিক অভিযোগের মাধ্যমে, মৌখিকভাবে বলার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা অনুলিখন করতেন, করে ওখানে তার সই স্বাক্ষর নিতেন। সেটা লং বিফোর পাকিস্তানি আমলের সময় অথবা তারও আগে। এখন যেটা হয়েছে মোস্টলি, যেহেতু এটা হয়তোবা আমাদের শিক্ষিতের হার বেড়েছে, সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন, এবং যখন একজন কমপ্লেইনেন্ট, যাকে আমরা আইনের ভাষায় বাদী বলি, উনি যখন নিয়ে আসেন তখন আমাদের উপরে এটা, আমাদের আইনে এটা ইটস এ কম্পালশন, আমরা এর বাইরে যেতে পারি না। ওইটা আমাদেরকে পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়, এবং এখানে ইট ডাজন্ট ম্যাটার যে এটা সত্য না মিথ্যা, এই যাচাই করার আমার কোনো সুযোগ নেই। তদন্তে গিয়ে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই যে এই অপরাধটা হয়েছে। এখন যেটা 5ই আগস্টের পরে দেখা গেছে, আপনি মানে ভেরি রাইটলি সেড, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে, এবং গতকালও একটা হয়েছে। এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে, যে আমরা শুরু থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি, এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেপ্তারের
কার্যক্রম করব, তার বেলায় নিব। রাজনীতিবিদদের উপরে তো আমাদের আস্থা রাখতে হবে। একটা কমিটি বাছাই করে বিবেচনা করে যে কে সাহসিকতার কাজটা পদক পাবেন আর কে সেবার পদক পাবেন। সাহসিকতা সেবা যাদেরকে আমরা দিয়েছি প্রত্যেকেই কিন্তু আবার তার নিজের কৃতিত্বের অংশটুকু লিখিতভাবে পাঠান আমাদের কাছে। তো এইটা বরাবর এভাবেই হয়ে থাকে। তো এবারও আমরা সেভাবেই করেছি। আমরা ৬২ জনের মধ্যে একটু ক্যাটাগরি আছে, কিছু আছে সাহসিকতার জন্য আর কিছু আছে সেবার জন্য।